একটা জিনিস মনে রাখবেন, আজকে নির্দল হচ্ছি, আজকে নির্দল আছি, কিন্তু আমাদের পার্টি কাস্ট গঠিত হয়েছে শিক্ষা সমৃদ্ধি পার্টি, এসএসপি। সবার শিক্ষা সবার সমৃদ্ধি, শুধু নেতাদের সমৃদ্ধি নয়, সবার সমৃদ্ধি এটা করছে। এই এই ছেলেদের বাচ্চাদের জন্য দেখুন, স্কুল নেই এখানে। ভাইদেরকে ছেড়ে দে। ঠিক আছে, এখানে বুথ করব বললাম তো, এইখানেই বুথ হবে। এখানেই বুথ হবে। এটা বড় দিলাম, ওই একটা ছোট দিলাম। ঠিক আছে, তুমি এসো, আসলে ওখান থেকে দিয়ে দাও। এই চলো একটু দাদাকে দিয়ে দাও। ঠিক আছে। নির্বাচনে 115 নম্বর রাজারহাট বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড়িয়ে আছে, একটু ভালো যুক্ত করুন। স্যার এখানে আসুন। বিধানসভা নির্বাচনে আমাদের তরফ থেকে ছাড়বেন কি আছে? সঙ্গে দেখাটা করেছে দেখবেন সবাই স্যার আছে, এবারে কিন্তু খুব জোরদার লড়াইতে আছে, আর জেতার সম্ভাবনা অনেক বেশি জায়গা আছে। কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করে ফেলেছি। আমাদের পার্টির রেজিস্ট্রেশন চলতে, পার্টি আসেনি, যে কারণে নির্দল আছে। আমাদের শিক্ষা সমৃদ্ধি পার্টি, আমাদের পার্টি চ্যালেঞ্জ করছে ওদের, কিন্তু আমরা রেজিস্ট্রেশন পাইনি বলে স্যারকে শুধু একটাই ক্যান্ডিডেট দাঁড় করিয়েছি। তো আমাদের লোক বাড়বে, ক্যান্ডিডেট বাড়বে, তত ঠিক আছে, লড়াই ভালো হবে। ভালো লোক আছে, আইনজীবী আছে, আর এমনি মানে লড়াই করতে গেলে এরকম লোক দরকার আছে। কত ভালো। ঠিক আছে স্যার, চালিয়ে যান। ওয়েলকাম। এই ভরসাটাই আমার একটু টান। ভরসা তো সবসময় করি আমরা। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। এবারে লিডটেড করুন। আমাদের সমাজকে যদি বাঁচাতে হবে, আর সব থেকে বড় কথা একটা জিনিস বলে যায়, এসআইআর এর যে সমস্যাটা আছে, এসআইআর বিষয় নিয়ে কেউ মুখ খুলছে না। স্যার নিজে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। স্যার এই এসআইআর এ যাদের নাম না আসবে, ধরুন অনেকের নাম বাদ চলে গেল কোনো কারণে, তাহলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে বলবেন। স্যার এই টোটাল রাজার ডেটের মধ্যে যত লোকের এসআইআর সংক্রান্ত বিষয়ে ভোটার লিস্টে নাম না আসবে, স্যার নিজে রাজারবাসীর জন্য ফ্রি অফ কস্টে আইনি লড়াই লড়ে, তখন তো আইনি চান্স পেতে হবে। সেই আইনি চান্স পাওয়ার জন্য এই কাগজটা দিয়ে যাচ্ছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। আইনি লড়াইটা আপনাদের জন্য ফ্রি অফ কস্টে লড়বে, মানে পুরো বিশেষ করে মুসলিম সমাজের মানুষের সমস্যা। স্যারের কাছে আমরা বলেছি যে স্যার এই কাজটা আপনার পার্সেন্টেজ কম বেশি, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি ওনার একটা বিশাল বড় লিগেল টিম আছে, এসআইআর বিষয় নিয়ে পুরো লিগেল টিম এই কাজটা উনি করবেন। উনি আইনি লড়াইটা রাজারহাটে লড়বেন, যেহেতু উনি ক্যান্ডিডেট হচ্ছেন, তো ওনার নৈতিক দায়িত্ব এটা বলে আমরা মনে করি, এবং উনি সেটা দোয়া করবেন। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি ভোটে দাঁড়িয়েছেন। কলম চিহ্ন জিততে অসুবিধা নেই, রিল্যাক্সে রাখো, রিল্যাক্সে থাকো। আর এসআইআর নিয়ে যদি সমস্যা হয় তাহলে বলবেন। স্যার একটা আমার আছে দেবে, এসআইআর চিঠিটা এই দোকানে দিয়ে যান। এসআইআর জন্য এই নম্বরটা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। যদি নিশ্চিন্তে যাও, এখানে এত শোনো, আমি একটা কথা বলে দিই, যদি কারো এসআইআর এর নাম বাদ যায়, ভোটার লিস্টের নাম যদি না আসে পরবর্তীতে, তাহলে তাদের আইনি আশ্রয় নিতে হবে। সেই আইনি আশ্রয়টা স্যার ফ্রি অফ কস্টে লড়ে দেবে। ফ্রিতে স্যার আইনি লড়াই করে এলাকার মানুষের যাতে ভোটার লিস্টের নাম ওঠে তার ব্যবস্থা স্যার করবেন, আইনি লড়াই লড়ে, এবং বিনা পয়সায়, কোনো পয়সা নেবেন না স্যার। স্যার এটা পেন। আচ্ছা স্যার।